ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন থেকে সরে আসায় কাল থেকে দেশের হাসপাতালগুলোতে শুরু হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসকদের মুখপাত্র ডাক্তার আব্দুল আহাদ জানিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নিরাপত্তার নিশ্চয়তা পেয়েছেন তারা। আর প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানিয়েছেন, চিকিৎসকদের সুরক্ষায় আইন সংস্কার এবং স্বাস্থ্য পুলিশ গঠনের আশ্বাস দিয়েছে সরকার। এদিকে আজ সকাল 10টা থেকে বহির্বিভাগে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। সেলিম মালিকের রিপোর্ট। গত 31 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরে জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মবিরতির ঘোষণা দেয় ইন্টার্ন চিকিৎসকরা। এই ঘটনায় জড়িত কমপক্ষে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনায় চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হয়। এরপর কর্মসূচি প্রত্যাহার করেন চিকিৎসকরা। সে যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা আশ্বস্ত এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে একটা জাস্ট ভিজিবল একটা অগ্রগতি আমরা দেখতে চাই এবং আমরা আগামীকালকে থেকেই পুরোপুরি সবকিছু স্বাভাবিক কার্যক্রম ফিরে যেতে চাই। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক জানান, চিকিৎসকদের নিরাপত্তায় আইন সংস্কার ও বিশেষ পুলিশ গঠন করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য পুলিশের ব্যবস্থা করার জন্য বাংলাদেশের সকল হাসপাতালে, সেটা একটু সময় সাপেক্ষ, সেই জন্য উনি একটু সময় নিয়েছেন, কিন্তু ওটা উনি কথা দিয়েছেন। আমার সাথেও ব্যক্তিগতভাবে ওনার আলাপ হয়েছে, উনি এটা করার চেষ্টা করবেন। এদিকে 2 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল 10টায় চালু হয় হাসপাতালগুলোর বহির্বিভাগ। ডাক্তার দেখছে, সেবা অনেক সুন্দর দিছে, পরীক্ষা দিছে, ওষুধ দিছে, স্লিপ লইছি, তারপরে ওনাকে ডাক্তার দেখাইছি, ছেলেদের দিয়েছি টেস্ট করার জন্য রক্ত টেস্ট। আমাদের চিকিৎসকরা সবসময় বদ্ধপরিকর যে আমরা রোগীদেরকে সেবা দেওয়ার জন্য, তবে আমাদের চিকিৎসকদের যে যৌক্তিক দাবি সেগুলোর দিকেও আমাদের কর্তৃপক্ষ সুনজর দিতে হবে। বুধবার থেকে হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। সেলিম মালিক, RTV, ঢাকা।